আসসালামু আলাইকুম আমার প্রিয় এভরিওয়ান। আমি জাসমিন এখন যেটা করছি এটা হচ্ছে জরির কাজ। এই জরির কাজটা করার জন্য কাপড়ের উপরে প্রথমে ছেপে নেওয়া হয়েছে, ছাপার উপরে কিন্তু ফুলটা কমপ্লিট করতে হবে। তো আমার কথা বলতে বলতে প্রায় দুটো পাপড়ি কিন্তু প্রায় শেষের মুখে চলে এসেছে। এবার দ্বিতীয়টা কিভাবে করবো সেটা কিন্তু আমি এখন দেখাচ্ছি। তার জন্য প্রথমে দপকা একটা লম্বা করে ফেলে নিয়েছি, তার উপরে 3টে করে কাঠদানা করে ক্যাড়াভাবে 2টো টাকা মেরে নিয়েছি, আবারও ক্যাড়াভাবে ফেলে 2টো টাকা মেরে নিয়েছি, আবারও একটা করে দেখাচ্ছি। এইভাবে কিন্তু 3বার 3টে করে কাঠদানা পড়বে। তারপরে যেটা করব সেটা হচ্ছে যে পাপড়িটা ধরবো সেটা হচ্ছে দপকার পাপড়ি। তার জন্য প্রথমে একটা দপকা ফেলে নিলাম, তার উপরে 4টে ছোট ছোট দপকার টুকরো নিয়ে কিন্তু 2বার করে টাকা মেরে ফেলে নিয়েছি। আবারও একটা কাঠদানার করে দেখাচ্ছি, দেখুন কাঠদানারটা আবার 3বার ফেলে নিলাম। এবারে দপকার যেটা শেষ আছে এটা তাহলে কীভাবে করছি ভালো করে দেখুন এভরিওয়ান। এবারে কিন্তু আমার এটাও কিন্তু শেষ হয়ে গেল। এবারে বর্ডারটা বাকি আছে, আপনারা চাইলে এমনিও রাখতে পারেন, তবে আমি বর্ডারটা করে দেখালে কিন্তু আরও সুন্দর লাগবে। এবার দপকা দিয়ে ধারগুলো বর্ডার টেনে নিচ্ছি এই পাপড়ি। এবারে প্রায় কিন্তু দপকার কাজটা শেষের মুখে চলে এসেছে। এই বর্ডারটা শেষ করে যেটা বাকি থাকবে সেটা হচ্ছে মাঝখানটা। এই মাঝখানটা দিয়ে আমি 3টে সাদা ছিট দেবো। সাদা ছিট দিলে কী হবে, গোল্ডেনের উপরে সাদা ছিট দিলে কিন্তু ফুলটা আরও সুন্দর হয়ে যাবে, যার কারণে আমি 3টে সাদা ছিট বসিয়ে নেব। তার জন্য প্রথমে 3টে সুচের মধ্যে সাদা ছিট ভরে নিলাম। এবারে কিন্তু মাঝখানটা কমপ্লিট করছি। অলরেডি আমার মাঝখানটা এরকম ঝুড়ি ডিজাইন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।